দর্শক, ভোটের মৌসুম জমে উঠেছে এবং ভোটের মৌসুম যখন জমে উঠেছে তখন আমরা দেখছি আজকেও অন্তত 2 থেকে 3টি জেলায় আওয়ামী লীগ যখন ভোটে অংশগ্রহণ করতে পারছে না তখন বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং মানে একাধিক ওই জায়গাতে 10 থেকে 20 জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। তার মানে আওয়ামী লীগের উপস্থিতিতে বিএনপি এবং জামাতের শত্রুতা বলা যায় যে ভোটের মৌসুমে এক ধরনের জমে উঠেছে। যখন এই শত্রুতাটা জমে উঠেছে তখন বাংলাদেশের গণমাধ্যম দেশ রূপান্তর তারা একটা চমকপ্রদ খবর সামনে এনেছে। সেই খবরে তারা বলতে চাইছে যে বিভিন্ন দল আওয়ামী লীগের ভোটারদের কিভাবে কাছে টানা যায়, আওয়ামী লীগের ভোট ব্যাংক কিভাবে নিজেদের বাক্সে পোরা যায়, সেই ভাবনা এবং সেই কৌশলে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে তারা বিএনপি এবং জামাতের কথা বলছে যে বিএনপি এবং জামাত দুই দলই আওয়ামী লীগের ভোট নিজেদের বাক্সে নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে বিএনপি এবং জামাত যখন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে ঠিক তখন আমরা গতকালকে আওয়ামী লীগের ছাত্র সংগঠন, যে সংগঠন নিষিদ্ধ, সেই ছাত্রলীগের এক নেতা যে সাদ্দাম, সেই সাদ্দামের যে অমানবিক ঘটনা, তার স্ত্রী পুত্রের মৃত্যু এবং 11 মাস জেল গেটে 3 মিনিটের জন্য তার দেখা এবং তাকে কেন্দ্র করে যা কিছু হলো, অমানবিক যা কিছু হলো, সরকার তাকে প্যারোলে মুক্তি দিল না। সরকার বিবৃতি দিল যে প্যারোলে মুক্তি চাওয়াই হয়নি, অথচ বাগেরহাটের ডিসি স্বীকার করলেন যে এরকম একটা আবেদন তার কাছে গিয়েছে এবং তিনি জেল কর্তৃপক্ষকে বলেছেন। তখন কিন্তু এই ভোট নিজেদের বাক্সে নিতে চাওয়া এই দুই দল বিএনপি কিংবা জামাত তাদের শীর্ষ পর্যায়ের কিংবা কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ের কোনো নেতার এই ব্যাপারে একটা বক্তব্য, একটা বিবৃতি আমরা শুনিনি। তাহলে কি ব্যাপারটা এরকম আমরা দেখব যে ভোট যে কোনো মূল্যে চাই, অন্য সব জলাঞ্জলি যাক, বাংলাদেশে মানবাধিকার একেবারে তলানিতে চলে যাক, থাকুক না থাকুক কিচ্ছু যায় আসে না, কৌশলে ছলে বলে কৌশলে কিভাবে 12ই ফেব্রুয়ারিতে নিজেদের বাক্সে ভোটটা নিতে হবে সেই কৌশলটাই মুখ্য, অন্য সব কিছু গৌণ বাংলাদেশের রাজনীতিতে। সেটাই কি বলছে দেশ রূপান্তর, কিভাবে কোন কৌশলে আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের বাক্সে ভরানোর চেষ্টা করছে দলগুলো, চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এবং এটাও বোঝার চেষ্টা করব যে আওয়ামী লীগের ভোট কোন বাক্সে শেষ পর্যন্ত যাচ্ছে এবং শেষ হাসি কারা হাসছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভোটের মাঠে আওয়ামী লীগের ভোট নিজেদের করায়ত্ত নেয়ার জন্য বিএনপি যেমন রয়েছে, জাতীয় পার্টি রয়েছে, জামাতও উঠে পড়ে লেগেছে। কিন্তু জাতীয় পার্টির কৌশলটা একটু ভিন্ন, বিএনপি এবং জামাতের কৌশলটা প্রকাশ্যেই দেখা যাচ্ছে। বিএনপি জামাতের বিভিন্ন নেতার বক্তব্যে এগুলো উঠে আসছে। সেই রেফারেন্সগুলো দিয়েই দেশ রূপান্তর এই নিউজটা তৈরি করেছে। তারা শিরোনামে বলছে আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি। আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি এই ব্যাপারে তারা বলছে যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করা ভোটকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এ সময়ে আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে বিএনপি এবং জামাতে। জাতীয় পার্টি সহ নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলগুলোর কাছেও কদর রয়েছে। বিএনপি জামাত সহ নির্বাচনী লড়াইয়ে নামা সব দলই আওয়ামী লীগের ভোট টানতে উঠে পড়ে লেগেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা আওয়ামী লীগের ভোট টানতে যেসব আশ্বাস দিয়ে যাচ্ছেন সেটিকে ভালো চোখে দেখছেন না। বিএনপি জামাতের এই কৌশলকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নিরেট আদর্শহীন রাজনীতি হিসেবে চিহ্নিত করছেন অনেক বিশ্লেষক। এই প্রসঙ্গে দেশ রূপান্তরকে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতায় যাওয়ার রাজনীতি ও বুর্জোয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক। নিরেট আদর্শবাদী রাজনৈতিক দল ও রাজনীতি থাকলে আওয়ামী লীগের ভোট পেতে এভাবে উঠে পড়ে লাগতো না। খুবই পরিষ্কার কথা। যে আওয়ামী লীগকে আপনি ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দিচ্ছেন, যে আওয়ামী লীগকে প্রতি মুহূর্তে আপনি গালাগালি করছেন, সেই আওয়ামী লীগের ভোট পেতে আপনি উঠে পড়ে লাগছেন
ছলা কলা করছেন, ছলে বলে কলে কৌশলে আওয়ামী লীগের ভোট নিয়ে ভোটের পরের দিনই আবার ভিন্ন রূপটা দেখাবেন, এটাও নিশ্চিত। তখন ব্যাপারটাকে তো সুস্থ রাজনীতি কিংবা শুভ রাজনীতির ইঙ্গিত হিসেবে বিশ্লেষকরা দেখবেন না, এটাই স্বাভাবিক। সুশাসনের জন্য নাগরিক সম্পাদক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলছেন, এটাই ভোটের প্রতিযোগিতা, ভোটের কৌশল। তবে বিএনপি জামাত যা করছে তা বাড়াবাড়ি পর্যায়ে। যেভাবে আশ্বাস দিচ্ছে এগুলো উৎকোচ দেওয়ার সমতুল্য, প্ররোচনা, আচরণবিধি লঙ্ঘনের সামিল, অর্থাৎ অনেকটা ঘুষ দেওয়ার মতো, ঘুষ দিতে চাইছে এরকমের মতো। শনিবার ঠাকুরগাঁয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে শুধু দুটো মার্কা, নৌকা আর ধানের শীষ। নৌকা এখন আমাদের কাছে নেই, তাহলে ভোট দেবেন ধানের শীষে। নতুন যে মার্কা দাঁড়িপাল্লা এসেছে তা স্বাধীনতা বিরোধী দল। মির্জা ফখরুলকে আরও অনেক কথা বলতে শোনা গেছে। মির্জা ফখরুল তার আগের দিন বলেছেন যে হাসিনা আপা আপনাদেরকে রেখে গেছে, আপনাদেরকে যাদেরকে রেখে গেছে তাদেরকে আমরা দেখে শুনে রাখবো। ফ্যাসিস্ট হাসিনা থেকে হয়ে গেল হাসিনা আপা, এই বক্তব্যও আমরা শুনেছি। এর আগের দিন শুক্রবার নির্বাচনী প্রচারণায় একই জায়গায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বিনা অপরাধীদের সঙ্গে তিনি ও তার দল থাকবে। নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে জামাত নেতারাও আওয়ামী লীগের ভোট টানতে নানা রকমের আশ্বাস দিচ্ছে। জামাতের পক্ষ থেকে একই কাজ করা হচ্ছে। দলটি আওয়ামী লীগ নেতাদের দলে ভিড়িয়ে তাদের মাধ্যমে নৌকার ভোট টানার চেষ্টা করছে। এমন কথাও বলছে যে আওয়ামী লীগ যারা আমাদের দলে আসবে, আমাদের দিকে ভোট দিবে, তাদের নিরাপত্তা, তাদের দেখে রাখার দায়িত্ব আমাদের, প্রকাশ্যেই বলছে তারা। জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা দিয়েছেন আওয়ামী লীগের স্থানীয় এক নেতা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। আওয়ামী লীগের ওই নেতার নাম সালাউদ্দিন আহমেদ মজুমদার। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি নৌকা প্রতীকে নির্বাচন করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। 5 আগস্টের পর তাকে অপসারণ করা হয়। তিনি এখন জামাতের জনসভায় গিয়ে ভোট চাচ্ছেন জামাতের পক্ষে। কোন কারণে চাচ্ছেন এটা খুব স্বাভাবিকভাবে বোঝাই যায়। ভোট ঘিরে আওয়ামী লীগের ভোট টানতে বিএনপি জামাতের যে লড়াই শুরু হয়েছে তার পেছনে আরও কিছু কারণ রয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রাখার ফলে নির্বাচন নিয়ে দেশ বিদেশে এক ধরনের সমালোচনা ও চাপ দেখা দিয়েছে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে নির্বাচনের আগেই প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা ভোট বর্জন করলে ভোটার উপস্থিতি হতাশাজনক হবে। তাতে নির্বাচন নিয়ে বিদেশিদের সমালোচনা শুনতে হবে। দুর্বল হয়ে উঠবে ত্রয়োদশ জাতীয় সংসদ। 12 ফেব্রুয়ারি নির্বাচন ঘিরে সামনে উঠে আসা এসব ইস্যু ছাই চাপা দিতে আওয়ামী বিরোধী সব পক্ষই এই কৌশল গ্রহণ করেছে। দলটির ভোট টানতে নানা রকমের আশ্বাস দিচ্ছে, এরকম মতামত অনেকে দিচ্ছেন। অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে ভোট কাস্টিং 40%-এরও নিচে হতে পারে, এরকম ভাবনা কিন্তু রয়েছে। কারণ আওয়ামী লীগের যদি 30% ভোট থাকে, আপনার যদি আওয়ামী লীগ সহ অংশগ্রহণ করলে 70% ভোট কাস্টিংয়ের সম্ভাবনা থাকে, তাহলে 30% বাদ দিলে এমনি 40% হয়। আর আওয়ামী লীগ সহ 14 দল সহ অনেক দলই না থাকার কারণে অনেক নিরপেক্ষ ভোটার তারা ভোট কেন্দ্রে যাওয়ার উৎসাহ পাবেন না এবং ভোটে একটা অরাজকতার আশঙ্কা থেকে তারা ভোট কেন্দ্রে যাবেন না। সেই ক্ষেত্রে ভোট কাস্টিং আরও অনেক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিএনপি জামাত আওয়ামী লীগের ভোট পেতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখলেও জাতীয় পার্টি এই লড়াইয়ে কিছুটা পিছিয়ে। জাতীয় পার্টির থিওরি হচ্ছে যে এত কিছুর পরে আওয়ামী লীগ ভোট কেন্দ্রে যাবে না, ভোট দিতে যাবে না, এটাই বাস্তবতা। আর যদি তারা ভোট কেন্দ্রে যায় তাহলে তারা বিএনপি এবং জামাতকে ভোট দেবে না, তারা ভোট দিলে লাঙল মার্কাতেই দেবে, জাতীয় পার্টিকেই দেবে। সুতরাং তাদের প্রকাশ্যে আওয়ামী লীগের ভোট চেয়ে বেড়ানো কিংবা তাদেরকে নিয়ে নতুন কোনো পরিকল্পনার কোনো দরকার নেই। জাতীয় পার্টি নিশ্চিত আছে যে আওয়ামী লীগ যদি ভোট দিতে যায় তাহলে তাদের পেছনে ছোটা লাগবে না, তারা এমনিতেই লাঙলে ভোট দেবে, তারা কখনোই বিএনপি জামাতকে ভোট দেবে না। জাতীয় পার্টির জি এম কাদের বলেছেন, আওয়ামী লীগ দল হিসেবে এখনও নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হচ্ছে না, ঠিক আছে, কিন্তু তাদের সমর্থকদের ভোট দিতে দেবেন না, নাগরিকত্বের অধিকার দেবেন না, এটি কখনো একটি দেশে চলতে পারে না। কাদের বলা হচ্ছে আওয়ামী লীগ আমাদের ভোট দিলে ঠিক আছে, কিন্তু জাতীয় পার্টিকে দেয়া যাবে না। মানে অনেকেই তো বলছেন যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট দেয় তাহলে সব ঠিক আছে, আর জাতীয় পার্টিকে দিলে তাহলে ফ্যাসিস্ট, এই ব্যাপারে তিনি বলছেন।
জামাত, বিএনপি, এনসিপি সবাই আওয়ামী লীগের ভোট চাইছে, তাদের কোনো অপরাধ নেই, কিন্তু জাতীয় পার্টি চাইলে দোসর হয়ে যাচ্ছে, এটা জিএম কাদের বলছেন। এদিকে বিএনপি ভিন্ন একটি কৌশলে আওয়ামী লীগের ভোট পাওয়া এবং ভোটারদের কেন্দ্রে আসার অনুরোধ করছে। কৌশলটা কি? খুবই ইম্পর্টেন্ট কৌশল এটা। সেটা হচ্ছে সেই কৌশলের পুরোভাগে গণভোটের ব্যাপার রয়েছে। গণভোটে হ্যাঁ পরাজিত করতে পারলে আওয়ামী লীগের ভোটার যত বেশি আসবে তত সম্ভাবনা দেখা দেবে না ভোট জেতার। এবং আওয়ামী লীগ যেহেতু এই জুলাই সনদ টনদ এগুলোর বিরুদ্ধে, সেহেতু আওয়ামী লীগের ভোটারদের এটা বোঝাবে তারা যে আপনারা না আসলে যদি হ্যাঁ ভোট জিতে যায় তাহলে তো আপনাদের আরও বিপদ বেড়ে যাবে, আপনারা আসেন, না ভোট দেন, না ভোট জিতুক, তাহলে আপনাদের বিপদ কমে যাবে। এই কৌশল নিচ্ছে বিএনপি, এরকম দাবি করছে দেশ রূপান্তর। যদিও এরকম কোনো উদাহরণ এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, তবে আমার মনে হয় যে হ্যাঁ ভোট না ভোটের ব্যাপারে বিএনপি ভোটের দিন পর্যন্ত নিশ্চুপ থাকবে। আওয়ামী লীগ ব্যাপারে এই কৌশলটা সত্য হতেও পারে, যে আওয়ামী লীগকে বোঝানো যে আপনারা আসেন, ভোট কেন্দ্রে আসেন, না ভোট দেন এবং মানে আমাদেরকে ভোট দেন, জামাত আসলে তো আপনাদের বিপদ আছে, এরকমটা। আবার বিএনপির শীর্ষ পর্যায়ে মনে করে গণভোটে না যেতে জেতার উৎসাহ দেওয়ার ভোটের মানে টানা গেলে, নায়ের পক্ষে ভোট টানা গেলে ধানের শীষের প্রতীকের ভোটও নিশ্চিত হবে। অর্থাৎ তারা আমাদের আহ্বানে এসে যদি না ভোট দেয় তাহলে তারা আমাদের ধানের শীষেই ভোট দেবে। আওয়ামী লীগের ভোট টানতে জামাতের কৌশল হলো 5 আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগের ওপরে সবথেকে বেশি নিপীড়ন নির্যাতন করেছে বিএনপি। এই কৌশলটা তারা অবলম্বন করছে। এই কৌশলটা অবলম্বন করে তারা আওয়ামী লীগের ভোটারদের বলছে যে দেখেন, গত 17 মাসে যত নিপীড়ন নির্যাতন সব তো বিএনপি আপনাদের করেছে, সুতরাং আবার যদি আপনাদের ভোট দেন, মানে আপনারা যদি তাদেরকে ভোট দেন তাহলে আপনাদের ভিটামাটিতে ঘুঘু চড়াবে তারা। সুতরাং আপনারা আমাদেরকে ভোট দেন, আমরা ক্ষমতায় গেলে এই 17 মাসে যেমন আমরা আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো ব্যবস্থা নিইনি, কোনো কিছু করিনি, সেরকম অবস্থা, বরং তার চাইতে ভালো অবস্থা হবে, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করব। এই কৌশলে জামাত আগাচ্ছে, এই দাবি করছে দেশ রূপান্তর। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে জামাতের ভোট নেওয়ার যে কৌশল গ্রহণ করে মাঠে নেমেছে সেটি আওয়ামী লীগের একটি অংশের বিশ্বাস হতেও পারে। অর্থাৎ যে কৌশলের কথা বললাম সেটা আওয়ামী লীগের একটা অংশ বিশ্বাস করতেও পারে যে গত 17 মাসে বিএনপির নেতাকর্মীরাই তো আমাদের বেশি নির্যাতন করেছে, সুতরাং দাঁড়িপাল্লায় ভোট দিই, এরকম বিশ্বাস করতেও পারে, বিশ্বাস করে তারা ভোট দিতে পারে। কারণ দলটির অনেকেই মনে করে বিএনপি সত্যিই অত্যাচার, নিপীড়ন, নির্যাতন এগুলো করেছে। আওয়ামী লীগের তৃণমূলের একটি অংশ ভোট কেন্দ্রে গেলে জামাতের দিকে ঝুঁকে যাওয়ার ইঙ্গিত তাই পাওয়া যাচ্ছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। দেশ রূপান্তর বলতে চাচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশ জামাতের দিকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে জামাতের এই কৌশল জানতে পেরেছে বিএনপির শীর্ষ পর্যায়ে, তাই বিএনপি সিরিয়াস হয়ে উঠেছে আওয়ামী লীগের ভোট পেতে। 5 আগস্ট পরবর্তী সময়ে ঘটনাগুলো ভুলিয়ে দেওয়ার চেষ্টার পাশাপাশি ভোটের মাঠে আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা যত কম পারা যায় তত করতে চাইছে তারা। অর্থাৎ আওয়ামী লীগের সমালোচনা যত কম করে পারা যায় সেই কৌশল অবলম্বন করেছে। কিন্তু আজকেই দেখলাম একটি গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ, বিএনপির অন্যতম শীর্ষ নেতা, তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সীমাহীন বিষোদ্গার করছেন, কিন্তু সেটা তো আর এই কৌশলের সঙ্গে মিলছে না। বিএনপি যদি ওই কৌশল অবলম্বন করে, যদিও মির্জা ফখরুল ইসলামে আলমগীরের কথায় কিছুটা বোঝা যাচ্ছে যে বিএনপি ওই কৌশল নিচ্ছে, কিন্তু আজকে আবার সালাউদ্দিন আহমেদের কথাতে সেই ব্যাপারটা মনে হয়নি আমার কাছে। রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবুল্লাহ তিনি বলেছেন, ক্ষমতায় যাওয়া এবং বুর্জোয়া রাজনীতিতে এটাই স্বাভাবিক, এগুলো সুবিধাবাদী রাজনীতি। বিএনপি জামাত চেষ্টা করবে আওয়ামী লীগের ভোট ভাগাভাগি করার, এখানে কোয়ালিটি ম্যাটার করে না, কোয়ান্টিটি ম্যাটার করে। অর্থাৎ কে কত বেশি বাগিয়ে নিতে পারলো। নিরেট আদর্শবাদী দল হলে এভাবে উঠে পড়ে লাগতো না আওয়ামী লীগের ভোট পেতে। এ ধরনের রাজনীতি আদর্শবাদী রাজনীতির সঙ্গে সাংঘর্ষিক। এ ধরনের ক্ষমতা কাঠামো ও রাজনীতি যতদিন থাকবে, সুবিধাবাদী রাজনীতিও ততদিন থাকবে। অর্থাৎ এই যে কৌশল, ভোটে টানার যে কৌশল, সেই কৌশলটা কোনোভাবেই সুকৌশল না, এটা অপকৌশল, এমনটা বলছেন এই বিশ্লেষক। যাই হোক, মোদ্দা কথায় বোঝা গেল যে আওয়ামী লীগের ভোটাররা এখন মোটামুটি এক্স ফ্যাক্টর হয়ে গেছে। আওয়ামী লীগের ভোটারদের
ভোট যে বাক্সে যারা সব থেকে বেশি টানতে পারবে তারা কিন্তু গেইন করবে, এই সম্ভাবনাটা আছে। সেই ক্ষেত্রে ছলাকলা, ছলে বলে কলে কৌশলে নানা ধরনের নাটক করা, নানা ধরনের সান্ত্বনাসূচক কথাবার্তা বলা, আপাতত 12 তারিখ পর্যন্ত কৌশলে ম্যানেজ করা, এই ব্যাপারগুলো তো নির্বাচনেরই কৌশল। এটাকে খুব একটা নেগেটিভভাবে দেখার কিছু নেই। এখন দেখার বিষয় যে এই কৌশলে কিংবা এই অভিনয়ে মুগ্ধ হয়ে আওয়ামী লীগের কত পার্সেন্ট সদস্য সেই ড্রামা কিংবা সেই নাটক কিংবা সেই থিয়েটার দেখতে দর্শক সারিতে উপস্থিত হন। যে কথা দিয়ে শুরু করেছিলাম, যখন দেশ রূপান্তর এরকম একটা খবর তৈরি করছে এবং বিশ্লেষণ করছে, এবং বিশ্লেষণটা ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ হয়েছে, এই বিশ্লেষণ যখন করছে তখন আমরা দেখছি তারা শুধু ভোট পাওয়ার জন্যই মরিয়া। কিন্তু গতকালকে বাগেরহাটের সাদ্দামকে নিয়ে যা হলো, যে অনাচার হলো, যে অমানবিক ঘটনা ঘটলো, সেই ঘটনা নিয়ে এই দুই দলের একটি টু শব্দ পর্যন্ত দেখিনি। এমনকি যারা বৈষম্য সমাজে চায় না, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিলেন যারা, তাদের মুখেও একবার শোনা গেল না যে এই দেশটাকে আমরা অমানবিক হতে দেব না। দর্শক, আপনার মতামত জানিয়ে এ ব্যাপারে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।